হযরত বায়েজিদ বুস্তামি ওই খাতুনের তালাশে যখন গেলেন, সবার কাছে জিজ্ঞেস করছেন মেমুনা সওদা ওই মাকে কোথায় গেলে পাবো? সবাই বলতেছে হুজুর আপনি তো আলেম মানুষ, উনি তো দিওয়ানি মাস্তানি পাগল আশেকা, তেনার মেন্টালিটি ঠিক নেই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা সারাক্ষণ জপতে থাকে, তেনাকে দিয়ে কি কাজ? বায়েজিদ বুস্তামি বলতেছে এনাকেই তো দরকার। সুবহানাল্লাহ পড়েন। এরকম বান্দা বান্দির দরকার আছে কি নাই? যখন পাহাড়ের কাছে গেলেন ওই বান্দিকে দেখলেন, দেখার পর ওনাকে সালাম দিলেন, উনি পর্দার আড়াল থেকে ওয়ালাইকুম সালাম ইয়া বায়েজিদ বুস্তামি যখন বলেন, বায়েজিদ বুস্তামি হয়রান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলতেছে বায়েজিদ বুস্তামি যে আপনি আমাকে চিনলেন কিভাবে? তখন বায়েজিদ বুস্তামিকে ওই খাতুন, ওই মা বোনটা বলতেছে যে আল্লাহর তালাশে আপনি এখানে এসেছেন সে আল্লাহ আমাকে জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে কি নাই? আল্লাহ যাদেরকে ভালোবাসে যে যা জানেন তাদেরকে জানিয়ে দেন, ঠিক কিনা? আচ্ছা, গভীর খেয়াল। ওই মেমুনা সওদা তিনি বায়েজিদ বুস্তামিকে কোশ্চেন করেছে, জিজ্ঞেস করছেন বলুন সাখাওয়াত কি, উদারতা কি? তো বায়েজিদ বুস্তামি বলতেছেন আমি তো আপনার তালাশে এসেছি, আপনি উল্টা আমাকে প্রশ্ন করে বসলেন। আচ্ছা বলছি, সাখাওয়াত উদারতা হলো, দানশীলতা হলো কোন গরিবকে সহযোগিতা করা, ফকির মিসকিন মাসাকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করা, একটু ভাত কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এরকম শীতের মধ্যে একটু কম্বলের চাদরের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? এটা হলো মনের উদারতা। এটা কিসের উদারতা? মেমুনা সওদা ওই খাতুন বলেন না, তো এটা দুনিয়াবি সাখাওয়াতের কথা বলছেন, উদারতা আমি এটা বলছি না, আমাকে বলেন আল্লাহর সাখাওয়াত কি। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াবি, মানুষকে সহযোগিতা করা, মানুষকে মহব্বত করা, উদারতা, হেল্প করা। এই শীতের মধ্যে বস্ত্র দান করার দরকার আছে কিনা? আমরা তো আরামে থাকি অট্টালিকার মধ্যে, কিন্তু এই শীতের মধ্যে আমরা বছরটা শুরু করতে পারি এভাবে মানুষকে সহযোগিতা করে, ঠিক কিনা? একটু খাবার দিয়ে, ঠিক কিনা? খাবারের ব্যবস্থা, কম্বলের ব্যবস্থা করে দিলে রিজিকের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। আচ্ছা, গভীর খেয়াল। এখন ওই মেমুনা সওদা বলছে না, আমি এটা বলছি না, দুনিয়াবি সাখাওয়াত না, আল্লাহ সাখাওয়াত বলেন। হযরত বায়েজিদ বুস্তামি বললেন আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর পথে চলা, আল্লাহর আকিমুসসালাত নিযিকরা, দান সদকা করা, ইবাদত করে আইহাতুন নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না কলবের অধিকারী হয়ে আল্লাহর হয়ে যাওয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত গুজার বান্দা হয়ে আল্লাহর জান্নাতি হওয়া, অর্থাৎ আল্লাহর কাছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আউলিয়াল্লাহর মধ্যে লিস্টিভুক্ত হওয়া, এবং ওই মাকামে পৌঁছাবার পরে আল্লাহ যখন আমাকে আজার দিবে, পুরস্কার দিবে, আল্লাহ আমাকে যে ওয়াদা করেছেন আজরান আজিমা, পুরস্কৃত করবেন, ওই পুরস্কার দেওয়ার সময় নিজেকে মনে করা যে আমি তো বৃদ্ধ নই, আমি তো এখনো আল্লাহর পথে চলার মতো সামর্থ্য আছে, আমার রসুলকে খুশি করার মতো, রসুলকে স্বপ্ন যোগে দেখার মতো তৌফিক আছে, আমি আল্লাহর কাছে ওলি আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হওয়ার পর, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হওয়ার পর আল্লাহ যখন আমাকে এটার বিনিময় দিবে, ওই মুহূর্তে আল্লাহর কাছে বলা আল্লাহ আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি যে আমার উপরে খুশি আছো, যে তেরি খুশি ও মেরি খুশি, যেটাতে তোমার খুশি ওটাতে আমি বান্দার খুশি, এভাবে আল্লাহর কাছে যখন আমি নিজেকে সমর্পণ করে দিব, এটাকে বলা হয় সাখাওয়াত, মনের উদারতা, ভালোবাসা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ দেওয়ার পর সবাই তো চায় আল্লাহ কিছু দেখ আমাদেরকে, ঠিক কিনা? আর ওলি আল্লাহ সাখাওয়াত, আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর কাছে যখন আপনি কবুল হয়ে যাবে, এরপরও আল্লাহর কাছে আপনি কিছু চাইতেছেন না, আল্লাহ দরকার নাই, আল্লাহ যে আপনি আমার হয়ে গিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? সাখাওয়াত। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, ওই মেমুনা সওদা, ওই মা, ওই খাতুন পর্দার আড়াল থেকে একটা চিৎকার দিলেন, আল্লাহ, এভাবে একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তেনার শ্বাস নিঃশ্বাস আটকে গেল। তিনি চিৎকার দিয়ে বলতেছেন, হে বায়েজিদ বুস্তামি, 20 বছর ধরে আল্লাহর দরবারে আমি এইভাবে আছি, আমার নবীকে প্রতি মুহূর্ত দেখছি, মান জানি ফাকাদাল হক, আমার নবীকে আমি উঠতে দেখি, বসতে দেখি, শুনতে দেখি, আমার নবী যেভাবে বলছে আমি মেমুনা সওদা এভাবে চলছি, আমি আল্লাহর কাছে এভাবে আছি। আল্লাহ যখন আমাকে দেওয়ার সময় হয়, আল্লাহ বলে মেমুনা সওদা, জিন্দেগি এই হুব্বুদ দুনিয়াকে লাথি মেরে যে আমি আল্লাহর হয়েছিস, নে আজকে তোকে আমি বান্দি থেকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিচ্ছি, আমার বান্দা খাস বান্দি হিসাবে তোকে কবুল করে নিচ্ছে। এই অবস্থায় আমাকে ডাক দেয়, আমি ওই 20 বছর ধরে
প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসি যে আল্লাহ আমার দরকার নাই, আমি আবার নতুন করে তোমার কাছে আবার আসতে চাই, যাতে তুমি আবার খুশি হয়ে আবার আমাকে দিতে চাও। এভাবে নিজেকে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফি লা বাকাবিল্লার মাকামে তিনি পৌঁছাইছেন। পৌঁছানোর পর বলতেছে 20 বছর ধরে সাখাওয়াতের অবস্থানের, নিজের উদারতা ভালোবাসার এই মাকামে পৌঁছাবার পরও আল্লাহর কাছে কিছু চাই নাই, কিচ্ছু চাই নাই জীবনে, শুধু এক আল্লাহ রাসূলের পাকের দামানের নিচে যাতে সর্বদা থাকতে পারি। দুনিয়াতে রাসূলকে চাই, আখিরাতে ওলি আল্লাহদের সাথে থেকে আল্লাহর হতে চাই। এটা ছাড়া দুনিয়াতে আর কিছু চাই নাই। বাইজিদ বুস্তামি চিৎকার দিয়ে বলেন কি আপনি এইভাবে 20 বছর পার করছেন? তিনি বলেন হ্যাঁ, আমি এইভাবেই পার করছি। তেরি দুয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওহা কবুল হুই। ওই আল্লাহর বান্দি মামুনা সওদা আবার চিৎকার দিলেন আল্লাহু আকবার বলে। যখন চিৎকার দিলেন তেনার রূহ থেকে প্রবাস করে গেল জানটা, তিনি ওইখানে ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন এখন বাইজিদ বুস্তামি পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর প্রেমে তো তিনি নিজের জান দিয়ে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, জান বের হয়ে গেছে ইশকে ইলাহিতে, ইশকে রসুলে। তখন ভাবতেছেন যে মেয়ে মানুষ, মহিলা মানুষ, কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করব। তিনি চিন্তা করতে দেরি নাই, আওয়াজ আসলো গায়েবের থেকে, আওয়াজ এসে ওই খাতুনকে মামুনা সওদা, ওই বোনকে অদৃশ্য নিয়ে গেল আল্লাহ। সুবহানাল্লাহ। আর কোনো দাফন কাফনের দরকার হয় নাই। বান্দা বান্দি এরকম হতে হবে, ঠিক কিনা? এভাবে সাখাওয়াত, উদারতা অর্জন করেন। আশরাফুল মাখলুকাত হয়েছেন, নবীর উম্মত হয়েছেন, যে উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে। সেই রেডিমেড মুসলমান আমরা, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব আছে কি নাই? নিজেদের অন্তরকে পবিত্র বানানোর দরকার আছে কি নাই? আল্লাহ সেই বান্দা বান্দীদের সাথে আমাদেরকে কবুল করুক। উচ্চ আওয়াজে বলুন, আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন।